আল্লাহর জন্য আল্লাহর জন্য আমগো পাড়ার ওয়াজ মাহফিলে অনেক সুনাম হয়। এটা শুনেছেন আপনারা আগে? আমরা সবাই মিলে গাই, ভালো লাগে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমার কিছু সঙ্গীত আছে, যেমন এটা হচ্ছে তিতা সঙ্গীত ডিপার্টমেন্টের। অনেক তিতা, দেখেন শুনতে শুনতে দেখবেন অনেক তিতা। আমগো টাকা পয়সা বেশি, আমগো অনেক লোক বেশি, আমরা দেখাইয়া দিই কেমন কইরা লোকের বন্যা বই। আল্লাহর জন্য নয় গো ভাইয়া, আল্লাহর জন্য নয়, আমগো পাড়ার ওয়াজ মাহফিলে অনেক সুনাম হয়। ইউটিউবে যার ভিউয়ার্স বেশি তারই ডেকে আনি, হাসি কাঁদি শুনে কত কিচ্ছার কাহিনী। আপনারা যারা ঠিক বলেছেন তারা কেউ এই কাজ করেন নাই তো? করেন নাই তো? আমরা করবো না তো ইনশাআল্লাহ। ইউটিউবে যারা ভিউয়ার্স বেশি তারই ডেকে আনি, হাসি কাঁদি শুনে কত কিচ্ছার কাহিনী। ওয়াজের নামে দেখি দেখো তো অভিনয়। আল্লাহর জন্য নয় গো ভাইয়া, আল্লাহর জন্য নয়, আমগো পাড়ার ওয়াজ মাহফিলে অনেক সুনাম হয়। ইলম দিয়া কর্মটা কি কণ্ঠটা চাই ভালা, ভাতি আলি শুনায় আমরার মন হইব তোলা। ঠিক আছে না? ইলমের কেউ ধার ধারে না রে ভাই, সত্য কথা যেটা। এসেই বলবে একজন বক্তা দেন যিনি টাইনাও আছে। আমি বিভিন্ন জায়গায় বলছি, এরকম আমাকেও বলছিল দুইজন এসে, বললো একজন বক্তা দেন যিনি টাইনাও ওয়াজ করেন। তো আমি জিজ্ঞেস করলাম যে কি পরিমাণ টানলে আপনাদের চলবে? বেশি টানলে তো ছিঁড়ে যায়। ভাই আপনি আসলে আমাদের সাথে, আমি বানাইয়া বলতেছি না ভাইয়া, অনেকে আবার বানাইয়া মজা লয়, বানাইয়া বলতেছি না। বলো ভাই আপনি মজা করতেছেন। আমি মজা করি না। তারা বললো যে আমরা ভাই সুর দিয়া যে টাইনা ওয়াজ করে এটা বলছি ভাই। আমি বুঝেই বলছি, দুনিয়ার যে কোনো জিনিস বেশি টানলে ছিড়বে। তো আমি তাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইলাম, যে কোনো একজন বক্তাকে কপি করে শোনাইলাম তারে আমি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছিড়ছে? আপনারা বুঝেন না? আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা জানেন না? কেউ আছেন এখানে? তা রাব্বিল না রাম্বিল? তো সুর দিয়া টানতে গিয়ে ছিড়ছে না? লেভেল বুঝছো কেন বলছি বেশি টানলে ছিঁড়ে? এই হচ্ছে আমাদের অবস্থা। ইলমের কোনো দরকার নাই। দুইটা চটি বই পড়ে, কয়েকটা গল্প গুজব, কয়েকটা কিচ্ছা কাহিনী নিয়া মঞ্চে ওইটা কয়েকটা টান দিবে, অডিয়েন্স গাইতে পড়ে যাবে। দুইটা ভাটিয়ালি গান গাইবে, ওই দিক থেকে একজন 500 টাকা বের করবে, ওই দিক থেকে 1000 টাকা বের করে বলে হুজুর আরেকটা, বলে না হুজুর আরেকটা মুর্শিদি হবে। আমরা তো এইসব থেকে মুক্ত আছি, তাই না? দয়া করে এগুলো করবেন না। ওয়াজ মাহফিলের মঞ্চগুলোকে নষ্ট করে ফেলছি আমরা। কর্মটা কি কণ্ঠটা চাই ভালা, ভাটিয়ালি শুনায় আমরার মন হইব তোলা। দিনের নামে কি বিনোদন করি যে এনজয়। আল্লাহর জন্য নয় গো ভাইয়া, আল্লাহর জন্য নয়, আমগো পাড়ার ওয়াজ মাহফিলে অনেক সুনাম হয়। যেমন কইরা হোক না লাখো মানুষ জমা হই, প্রয়োজন হইলে বিমান হেলিকপ্টার নামাবই। লোকের মুখে শুনবো আমরা ওয়াজ কমিটির জয়। দেখুন মুন্সিবাজারে কিতা করছেন, তারা হেলিকপ্টার নামাইলিছে, মানুষ গপ করবা, এটা বেটাগিরি নেই ওয়াজ কমিটি। আমি উদাহরণ দিলাম আপনার কথা, এটা অন্যান্য আমরা এলাকা। যেমন কইরা হোক না লাখো মানুষ জমা বই, প্রয়োজন হইলে বিমান হেলিকপ্টার নামাবই। লোকের মুখে শুনবো আমরা ওয়াজ কমিটির জয়। আল্লাহর জন্য নয় গো ভাইয়া, আল্লাহর জন্য নয়, আমগো পাড়ার ওয়াজ মাহফিলে অনেক সুনাম হয়। ঘুষখোর হইলেন সভাপতি, সুদখোর সেক্রেটারি, ঘোড়া রান্না বুঝেন কিন্তু করেন মতো পরি। না ইনো আইলে সাউন্ড সব জায়গা তো গরম হয়।
যত জায়গায় গিয়া ও 2 লাইন গাইলাম রে ভাই, আর 1 ঘন্টা গজল গাবি, এত জোরে সাউন্ড আর কোনো কান হয় না। এর মানে কি তা বলে জিও সাসাই না আসুন দুষ্ট খালি সাসাই তোর দুষ, দুষ সাসাই তোর দুষ। আইয়া কইলা বলে বা গজল সন্ধ্যা করতে নি বাচ্চা যা বলে জিও বলে স্টেজ সাউন্ড যা আছে সব আমি তুমি বলে সাসাই আপনি সব বলে ইমাম সাহেব মসজিদের সাবডালাই সহ যা খাম আছে সব আমি তুমি বলে আপনি মতো আল্লাহর ঘর ঠেকছে তো টাইম দিতে আর আল্লাহর ঘর কাম হইছে। ইমানও দুর্বল আমরা তারাই দেশে গেছি টাকা 2টা দেখি নিলে আমরা চোখ যাই কি তাদের সভাপতি বানাইলাই তাদের মতোয়াল্লি বানাইলাই পাঠায় যদি শুধু খাইয়া বহাল তবু হতো মোতাল্লিগিরি করতে পারে কি তাহলে শুধু আসার তো আমার বলছে আপনি যদি তারে আনতা না চাচা আপনার যোগ্যতা আছিল এই চেয়ারে বহার, কিন্তু সরি আমরা পারতাম না। আমরা প্রধান অতিথি আজকে আপনার ঘরে খাইলাম না, কিন্তু আপনার ঘরে খাওয়া আরাম চাচা পারতাম না। আমরা ওটা করলে তাই হারি দিলাম না, তাই ভালো হয়ে গেলাম না, কিন্তু দুষ আমরা টাকা 2টা দিলেইছেন তাই বড় চান্দা দিলেইছেন তান সভাপতি ঘুষখোর হইলেন সভাপতি সুদ করে সেক্রেটারি ঘোড়ার আন্ডা বুঝেন কিন্তু করেন মতো বড়ি টাকার গরম দেখেন নাই যে লাখ শরমের ভয়। আল্লাহর জন্য না গো ভাইয়া আল্লাহর জন্য নয়, আমগো পড়ার মাহফিলে অনেক সুনাম হয়।